আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি আজ শুরু করব ষষ্ঠ শ্রেণী গণিত 2024 সাল নতুন বই অষ্টম অধ্যায় সরল সমীকরণ 175 পৃষ্ঠা। আমরা এখানে বইয়ের 9 নাম্বার কোশ্চেনটি সলভ করব। এই কোশ্চেনগুলো অনেক ভালো করে বুঝতে হবে, তাহলে আপনি ইজিলি অঙ্কগুলো করতে পারবেন। এক্স প্যাকেট বিস্কিট, বিস্কিটের একটা জিনিস, তার পরিমাণটা হলো এক্স। এক বোতল পানি, এই যে এটা নির্দিষ্ট, অর্থাৎ এখানে একটা অনির্দিষ্ট একটা নির্দিষ্ট, তাহলে এটা কিন্তু নির্দিষ্ট হয়ে গেল। এই দুটার মূল্য এক ক্ষেত্রে হলো ওই টাকা। তার ঘটনা হলো বিস্কিট আর পানি। ঘটনা কি হলো এখান থেকে? তাহলে একটা হলো বিস্কিট, একটা হলো পানি। পানি না, পানীয়, বিস্কিট পানি, পানি না পানি। এই বিস্কিট আর পানীয় মিলে হলো ওই টাকা, বুঝছেন? তাহলে বিস্কিট আর এক বোতল পানীয়, তাহলে বিস্কিট হলো আর পানীয় মিলে হলো ওই টাকা। এখন এখানে একটা অনির্দিষ্ট একটা নির্দিষ্ট, কি এক বোতল পানি, পানিতে এক বোতল, পানির মূল্য কতটা বলা আছে কেন? 20 টাকা। এই যে এক প্যাকেট বিস্কুটের মূল্য হলো 20 টাকা, আর এক বোতল পানির মূল্য কত? 15 টাকা বলা আছে। এই যে পানির মূল্য হলো 15 টাকা আর বিস্কুটের মূল্য হলো 20 টাকা। এই বিস্কুট, তাহলে আপনি পানির মূল্য কিন্তু পাচ্ছেন এক বোতল। পানি কয় বোতল? এক বোতল, হলো নির্দিষ্ট। এই যে নির্দিষ্ট লিখছি, তাহলে এখানে এ হলো নির্দিষ্ট আর এ হলো অনির্দিষ্ট, এ লিখছি। ওকে, তাহলে পানি কত? এক বোতল, মূল্য কত? 15 টাকা, তাহলে 15 ইকুয়াল টু ওয়াই। সমস্যা কি বলেন তো? এই যে বিস্কিট, আপনার যে বিস্কিট আছে, বিস্কিট, বিস্কিটের মানটা বলা 20 টাকা, ঠিক আছে, কিন্তু কয় প্যাকেট? প্যাকেটটা বলেন নাই। তাহলে এই যে কয় প্যাকেটের দাম সেটা আমার লাগবে, এটা বের করলে অঙ্ক শেষ। তাহলে আমরা ক নাম্বার দিয়ে শুরু করি। ক নাম্বারটা, এক প্যাকেটের মূল্য কত? 20 টাকা। দেখেন এক প্যাকেট বিস্কুটের মূল্য 20 টাকা। কয় প্যাকেট কিনবেন? এক্স প্যাকেট বলে দিছি, অর্থাৎ এক্স প্যাকেট বিস্কুটের মূল্য কত হবে? 20 ইন্টু এক্স টাকা। এই জন্য আমি এখানে ইন্টুটা এভাবে দিই না, এভাবে দিই। আর যদি এক্স লেখা আসেন তাহলে 20 ইন্টু এক্স টাকা এভাবে দিবেন, তাহলে মিক্সড হয়ে যাবে। আমি এখানে 20 ইন্টু এক্স দিলাম এভাবে, এই জন্য 20 ইন্টু এক্স টাকা সমান হলো 20 এক্স টাকা। যদি কেউ মন চায় এরা লিখবেন, না সমস্যা নেই। গুণ দিলে কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন 20 ইন্টু হলো এই এক্স, পার্থক্য করে দিবেন, তাহলে কিন্তু সমস্যা হবে। তাহলে সমীকরণটা কি বলেন তো? তাহলে এই যে বিস্কিট দাম হয়ে গেছে, তাহলে এখানে 20-এর জায়গায় লিখে দেন 20 এক্স, শেষ। এর সমীকরণ। তাহলে একটু লিখতে পারেন যে বিস্কিট আর পানির ওজন সমান, বিস্কুটের ওজন প্লাস পানির ওজন, আমরা ডিরেক্ট লিখি, সমস্যা নেই। সমীকরণটা কি হবে আমরা দেখালাম, যদি মন চান লিখতে পারেন এখানে। তাহলে কি হবে? এখানে 20x প্লাস 15 ইকুয়াল টু হলো ওয়াই। সমীকরণ শেষ। আর যদি আপনার মনে চায় তাহলে এখানে হলো বিস্কুটের ওজন প্লাস পানির ওজন, পানির ওজন সমান ওয়াই টাকা। এখানে লিখতে পারেন যে বিস্কুটের ওজন, এটা বিস্কুটের ওজন, এই লাইনটা এখানে জাস্ট লিখতে পারেন, এই লাইনটা এখানে জাস্ট লিখতে পারেন এখানে, যে বিস্কুটের ওজন প্লাস পানির ওজন সমান হলো ওয়াই টাকা। পরে সমীকরণ লেখেন। তাহলে এই হলো আমাদের ক নাম্বার। আশা করি ক নাম্বারটা বুঝতে পারছি। আমরা এখন খ নাম্বারটা করব। দেখেন খ নাম্বার কি বলছে? ওয়াই এর মান নির্ণয় করো যখন x = 25। খ নাম্বারটা লিখি আমরা। তাহলে ওয়াই এর মান বের করব, ওয়াই এর মানটা বের করব যখন x = কত? 25। তো লিখেন x = 25 হলে। এবার এই জায়গাটা বুঝেন, অনেকে না বুঝে আবার এটা লেখেন, সমীকরণটা না লেখার দরকার নেই। যদি x = 25 হলে বলছেন ডিরেক্ট মান বসাবেন। তাহলে ছিল কি বলেন তো? এই 20x প্লাস 15 ইকুয়াল টু ওয়াই আগে লিখে অনেকে, তারপর না আমি বলছি তো x 25 হলে, তো ডিরেক্ট মান বসাবেন। যেখানে x সেখানে 25 গুণ 25 বা গুণ 25, সমস্যা নেই। যা দেখেন এই যে 20x এর মান 20x ছিল, x জায়গায় জাস্ট লিখবেন 25 লিখবেন, 25 20x ছিল না, যে 20x, তাহলে 20 এর জায়গায় 20 আর x মানে কত? 25। এখন আপনি গুণ চিহ্ন দেন আর ডট চিহ্ন দেন, বাট গুণ কিন্তু মাঝখানে হয় আর দশমিক কিন্তু নিচে হয়, এটা খেয়াল রাখবেন। ওকে, তাহলে 20 গুণ 25 বা কেন দিলাম? এখানে সমান আছে দুই পাশ, তাহলে বা হবে 20 গুণ 25। দেখেন 25 2 × 50, বাকি 2 শূন্য, 25 2 × 50 বাকি 0, প্লাস 15 ইকুয়াল টু হলো ওয়াই। তাহলে বা 515 ইকুয়াল টু হলো ওয়াই।
এখন ঘুরাই লেখেন, তাহলে ওয়াই ইকুয়াল টু কত হলো 515, ওয়াই ইকুয়াল টু কত হলো 515। আমাদের খ নাম্বারটি হয়ে গেল। এখন আমরা করব গ নাম্বারটি। গ নাম্বারটা কি বলছে যে এক্স এর মান নির্ণয় করো ওয়াই ইকুয়াল টু 255, আর এখানে করে দিলাম। তাহলে ওয়াই ইকুয়াল টু 255 লেখেন, ওয়াই ইকুয়াল টু 200, গ নাম্বারটা ওয়াই ইকুয়াল টু 255 হলে সেম জিনিস ডিরেক্ট মানটা লিখবেন। তাহলে কি ছিল বলেন তো 20x প্লাস 15 ইকুয়াল টু ওয়াই ছিল। আপনি বলেন ওয়াই ইকুয়াল টু 255 হলে, অনেকে আবার সমীকরণটা লিখে তারপর না দরকার নাই তো ডিরেক্ট বসান। তাহলে ওয়াই জায়গায় 255, যেখানে ওয়াই ছিল সেখানে জাস্ট কি লিখবেন 255 বা দিবেন, কারণ সমান আছে। তাহলে 20 এখানে চলক আছে, যে চলক তাকে রাখতে হবে, বাকি সব ডান দিকে নিতে হবে। তাহলে 20x বসে গেল, আর এখানে ছিল 255, এখানে ছিল যোগ, এখানে বিয়োগ হয়ে গেল। বা এখান থেকে 20x বসে গেল, 255 থেকে 15 গেলে 240, বা x ইকুয়াল টু কত হবে 240, এখানে গুণ আছে ভাগ হবে, 240 ভাগ হলো 20, 00 বাদ 00 বাদ 12 দুগুণ 2 1 2, 12 দুগুণ 24, অর্থাৎ x ইকুয়াল টু কত হলো 12। এল আমাদের 9 নাম্বার কোশ্চেন অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন। ইজি একটা ম্যাথ, একটু প্র্যাকটিস করলে পারবেন। সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফিজ।